এবারে বাংলার আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। দক্ষিণবঙ্গে যে ভ্যাপসা গরমটা চলছে তাতে এবারে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে, প্রথম দিকে এগুলো হতে পারে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা বাড়তে চলেছে, বিশেষ করে পাহাড়ি যে রেঞ্জটা রয়েছে সেই পাহাড়ি রেঞ্জে অনেকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হবে। কোথাও কোথাও হয়তো একটু অস্বস্তিকর গরম থাকছে, কিন্তু সেখানে পরিবর্তনটা আসছে। কিন্তু মেন যে ব্যাপারটি উঠে আসছে এই মুহূর্তের আপডেটে, সেটা হচ্ছে যে নিম্নচাপ গভীর হতে পারে, যেটা জুলাই মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্য ভাগে ঘূর্ণাবর্ত আকারে থাকবে এবং সেটি আস্তে আস্তে 2 থেকে 3 তারিখের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার পরেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে 3 থেকে 4-এর মধ্যে, এবং 4-এর মধ্যেই সেটি হয়তো গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। এর জেরে প্রথম দিকে যেটা হবে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানার সাইডে বৃষ্টিপাতটা প্রথমে মানে এই জায়গাতে বাড়বে। তারপরে সেটা একটু এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়িয়ে ফেলবে। ফলে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণ বৃষ্টিপাত আসবে, ভারী বৃষ্টিপাতও হবে, যা বাংলাদেশেও হবে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের উপরে ব্যাপক প্রভাবটা কিন্তু থাকবে। এই সময়কালে বৃষ্টিপাত উত্তরবঙ্গে সামান্য একটু কমে যেতে পারে, কিন্তু বর্তমানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। রেড অ্যালার্ট জারি করেছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে, সব অংশ নয়। অরেঞ্জ অ্যালার্ট, হলুদ অ্যালার্ট এবং রেড অ্যালার্ট রয়েছে বিভিন্ন জায়গাগুলিতে। কিন্তু বৃষ্টিপাতের যে মেঘ দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, এখানেই নতুন করে আরও মেঘ তৈরি হবে। এবং ঝাড়খণ্ডের কাছে যে মেঘ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নতুন করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এই যে দেখুন বজ্র সেলগুলি আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু করাবে। এই বিষয়গুলিকে আমরা আলোচনা করব। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত পুরো এলাকাতে বৃষ্টিপাতটা আমরা দেখাবো। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, শেষ ভাগটা মিস করবেন না। আপনার এলাকায় কেমন পরিবেশ পাচ্ছেন কমেন্ট করুন। আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 27 তারিখ সন্ধ্যাবেলা যে আপডেটটি দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে। তো পূর্ব ভারতে যেটা রয়েছে এখন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই 28 তারিখ থেকে 3 তারিখ অর্থাৎ 3রা জুলাই পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড হবে। এবং এই একই সময়ে উত্তরবঙ্গ এবং সিকিম এই অঞ্চলেও বৃষ্টিপাত বাড়তে চলেছে এবং বেশিরভাগ অংশে বৃষ্টিপাত পৌঁছে যাবে। ঝাড়খণ্ডের দিকে যেটি 29 থেকে 3 জুলাইয়ের মধ্যে থাকবে, বিহারের দিকে 29 থেকে 1 জুলাইয়ের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 27 জুন পর্যন্ত বলেছিল। আমরা 27 তারিখে সেরকম বৃষ্টিপাত মানে শনিবারে সেই রকম বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে লক্ষ্য করিনি। খুব কম কম এলাকাতে টুকটাক বৃষ্টিপাত হয়েছিল। আর পরে যদি মেঘ হয় সেটা আলাদা কথা, কিন্তু চান্স অনেকটাই কম ছিল এবং কমই হয়েছে। কিন্তু রবিবার থেকে পরিবর্তনটা হয়ে যাবে। এবারে আমরা যেটা দেখব যে ভারী বৃষ্টিপাত থাকবে, কিছুটা ঝোড়ো হাওয়া পর্যন্ত থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ থাকছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম, যেটা 27 তারিখ রাত থেকে মানে 26 তারিখ পার হয়েছে 27 তারিখ, সেই 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে থাকবে। এছাড়াও মডারেট টু ইন্টেন্স লাইটনিং অ্যাক্টিভিটি থাকবে, মানে বুঝতে পারছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই যে 28 থেকে 30 গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে মানুষজনকে সতর্ক থাকতে হবে। যেহেতু প্রচণ্ড গরম বেড়ে গেছে, অস্বস্তিটাও বেড়ে গেছে জলীয় বাষ্পের জন্য। এখানে কিন্তু দেখুন, এখানে কোথাও কোথাও তীব্র বজ্রপাত হতে পারে, এইটা বড় সতর্কতা থাকবে। বৃষ্টিপাতের সময় বাইরে থাকা যাবে না। মডারেট টু ইন্টেন্স লাইটেনিং অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেতে পারে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে। বিরাট বড় সতর্কতা, বাজ পড়তে পারে, বজ্রপাতে প্রাণঘাতের আশঙ্কা থাকে। তাই অবশ্যই মাঠে খোলা জায়গাতে একটু সতর্ক। এই সম্ভাবনা কিন্তু এই 30 তারিখের মধ্যে কিন্তু রয়েছে। রবিবার থেকে এই সম্ভাবনা রয়েছে 30 তারিখ পর্যন্ত, মানে মোটামুটি মঙ্গলবার পর্যন্ত বা বুধবার পর্যন্ত ধরে নিতে পারেন যে সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতেও এই সময়কালের মধ্যে দেখা যেতে পারে। এইদিকে কিছু কিছু কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টিও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হবে বলছে। কিন্তু ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে থাকবে 30 তারিখ থেকে 1 জুলাইয়ের মধ্যে। দুদিন ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও হতে পারে। নতুন খবর, ভালো খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে এবং ভারী বৃষ্টিপাত আসবে। কোন কোন জেলাগুলি আমরা বলে দেব। উত্তরবঙ্গের দিকে ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে 29 তারিখ পর্যন্ত, এগুলো কিন্তু রয়েছে। সুতরাং ভারী অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এবং উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতেও বৃষ্টিপাত আসতে চলেছে
3 জুলাইয়ের মধ্যে বৃষ্টিপাত একটু ভালো পরিমাণে দেখা যাবে, যদিও সেখানেও ভ্যাপসা গরম, অস্বস্তিকর গরমটা এখনও রয়েছে, কিন্তু এখানে পরিবর্তন আসবে। তবে ভালো বৃষ্টিপাতের চান্সটা রয়েছে মূলত আসাম এবং মেঘালয়ে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয় এগুলোতে থাকতে পারে। কিছু কিছু বৃষ্টিপাত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে দেখা যাবে। এই 3 তারিখের মধ্যে কিছু কিছু অংশে এই সম্ভাবনাগুলি কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে যে আপডেট ছিল, আমাদের জানালাম। এবারে দেখুন যেটা হবে যে তাপমাত্রা কিন্তু আমাদের পূর্ব ভারতে এই যে 28 তারিখ রয়েছে, 28 তারিখ রোববারের পর থেকে সোমবার থেকে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা 29 তারিখ থেকে 1 তারিখের মধ্যে আমাদের পূর্ব ভারতে নেমে পড়বে। এবং উত্তরবঙ্গ, ওই মধ্য ভারতেও কিন্তু তাপমাত্রা 30 তারিখের পর থেকে, কারণ সেখানেও বৃষ্টিপাত পৌঁছে যাবে, বর্ষার লাইনটা এগিয়ে যাবে মধ্য ভারতে, মধ্যপ্রদেশের দিকে, উত্তরাখণ্ডের দিকে, উত্তরপ্রদেশের দিকে, যার ফলে সেখানেও 2 থেকে 3 ডিগ্রি ডাউন হবে, অর্থাৎ ঠান্ডা পরিবেশ আসতে চলেছে, এমনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নেব কী কী লেটেস্ট রয়েছে। ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 3 থেকে 4 দিনের মধ্যে যেটুকু বাকি আছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের দিকে এটা কিন্তু এগিয়ে যাবে এমন কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও গুজরাট, মধ্যপ্রদেশ এই এবং ছত্তিশগড় এই সমস্ত অংশ আরও কিছুটা এগিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে আবার পরিবর্তন হয়েছে, যেটা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা উড়িষ্যা পর্যন্ত ছিল রাজস্থান থেকে, সেটা আবার পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে। আমাদের উত্তর তেলেঙ্গানার কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করার পাশাপাশি একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও আরও কিছু ট্রাপ রয়েছে, তবে আমাদের এইখানে আর নতুন করে কিছু এখানে দেখা যাচ্ছে না, যেগুলো বলার মতো রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে একটি ঘূর্ণাবর্ত এখানে তৈরি হয়েছে, এটা মোটামুটি দেখা যাচ্ছে। আর রয়েছে একটা উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়ের মধ্যভাগে ঘূর্ণাবর্তগুলি কাজ করছে, এই সিস্টেমগুলি কাজ করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা অগ্রগতি হবে, এমনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপাতত এইটুকুই বর্ষার অগ্রগতি 27 তারিখ পর্যন্ত। এখন এখানে 27 তারিখে কিন্তু কিছুটা হয়েছে, 27 এই দেখুন এই লাইনটা, এই যে এই এতটা এলাকা 27 তারিখে নতুন করে অগ্রগতি হয়েছে। ভালো করে দেখুন এখানে যে এই লাইনটা, এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে এইটুকু অংশ অগ্রগতি একটুখানি সামান্য একটু হয়ে রয়েছে। যাই হোক, এইটুকু বাকি যেটা আর বাকিটা হবে 2-3 দিনের মধ্যে। এবারে একটু যদি ছবিগুলো দেখেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই অংশগুলিতে বৃষ্টি ইতিমধ্যে মেঘ অনেক জায়গাতে এইগুলোতে হয়ে গেছে। আমরা উপগ্রহ চিত্রে দেখলাম গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু ফ্যাকাশে রয়েছে, মানে মেঘ সেরকম নেই, কিন্তু টুকটাক মেঘ। এইখানে পরিবর্তন চলে আসবে আস্তে আস্তে। রোববার থেকে সোমবারের মধ্যে বৃষ্টিপাত ঢুকে পড়ছে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, মানে এই যে পাহাড়ি জোনটা রয়েছে এখানে বৃষ্টিপাতটা অনেকটাই বেড়ে যাবে, এই সম্ভাবনাগুলি রয়েছে। চলুন আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলো দেখাবো, তার আগে একবার দেখে নিই যে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় সতর্কতাগুলি দিয়েছে। কিন্তু আমরা এই চিত্র দেখতে পাচ্ছি আরও ভয়ানক খবর। উত্তর পূর্ব ভারত এবং সিকিম, উত্তরবঙ্গের জোনে কিন্তু রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল, বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হবে। এর জন্যই রেড অ্যালার্ট দিয়েছে, কারণ পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে সেগুলো নিচের দিকে নেমে আসবে, ধস নামতে পারে এবং নদীর জলস্তর বাড়তে পারে, এলাকা প্লাবিত হতে পারে, সমতল ভূমিতে জল জমতে পারে, এইগুলো কিন্তু হতে পারে। এই দেখুন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ, সিকিম, মাঝখানে ভুটানও থাকবে, এই পুরো জোনটা এবং রংপুরও ধরতে হবে। এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যার জন্য রেড অ্যালার্ট কিন্তু 3 দিনের জন্য জারি করে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারপরের দিনেও আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখ থেকে 29 থেকে 30 এখানেও কিন্তু এখনও রেড অ্যালার্ট জারি করে রয়েছে, অর্থাৎ এখানে বৃষ্টিপাত আসবে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে, মানে বুঝতে পারছেন যে 29 তারিখ থেকে এই যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে ঢুকতে চলেছে। এবার আমরা দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে সতর্কতা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে দেখা যাচ্ছে যে রবিবার সোমবারের মধ্যে প্রবল ভারী বর্ষণ হতে পারে, ভারী, অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণ হতে পারে। প্রবল ভারী বর্ষণ থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কিছু কিছু অংশে, কিন্তু মূলত ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। বৃষ্টিপাত কিন্তু বেড়ে বেড়ে উত্তর দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতে পরিণত হবে, তার মানে রংপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে 29 থেকে 30-এর মধ্যে অনেকটাই বৃষ্টিপাত বেড়ে যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার থেকে বৃষ্টিপাত ঢুকছে, যেখানে বাড়বে বৃষ্টিপাত মূলত পশ্চিমের দিকের জেলাগুলি এবং পূর্ব দিকের জেলাগুলির পাশাপাশি উত্তর ভাগেও, মানে মধ্যভাগেও দেখা যাবে। সম্ভাবনা থাকছে প্রথম দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান,
বীরভূম, মুর্শিদাবাদ, পরবর্তী ক্ষেত্রে পূর্ব বর্ধমান হয়ে নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি এই সমস্ত এলাকার উপরে দেখা যায় যে রবিবার থেকে সোমবারের মধ্যে বেশ কিছু অংশে মানে 28 থেকে 29 এবং 29 থেকে 30-এর মধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে। এখানে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ অন্য ঝাড়গ্রামের দিকেও কিছু বৃষ্টিপাত অবশ্যই লক্ষ্য করা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে সেখানেও সাতক্ষীরা, খুলনা, বরিশাল ওদিকেও কিন্তু কিছু বৃষ্টিপাত যাবে। আর এর পরের চিত্রে দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও বৃষ্টিপাত ঢুকবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে পরের চিত্র আমরা দেখতে পাচ্ছি 29 থেকে 30-এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তর ভাগের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত মানে বীরভূম, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান মানে এই জোনটাতে বৃষ্টিপাতের দাপট থাকবে। পরের দিকে আবার দেখা যাচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং রয়েছে বাঁকুড়া, এখানেও থাকবে ভারী বৃষ্টিপাত মানে 30 থেকে 1 এবং 1 থেকে 2 এই সময়কালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে দুদিনের ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। যদিও তার আগেই ভারী বৃষ্টিপাতের মতো পরিবেশ হয়ে যাবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে। এখানে আগামী 4 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাত চলে আসবে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে। তবে 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বজ্রপাতের আশঙ্কা থাকছে। আমরা আবারও চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি যে মধ্য ভারত সহ বিভিন্ন এলাকাতে উত্তর পশ্চিমের দিকে মানে এই গুজরাটের দিক পর্যন্ত প্রচুর মেঘ তৈরি হয়েছে, প্রচুর মেঘ। এখানে কিন্তু বর্ষা ঢুকছে এবং এখানে বৃষ্টিপাত বাড়ছে। বিহারের দিকে, উত্তরবঙ্গের দিকেও মেঘ তৈরি হচ্ছে, ঝাড়খণ্ডের উত্তরভাগেও ভালো মেঘ কিন্তু তৈরি হচ্ছে। সিলেটের দিকে তৈরি হচ্ছে, দক্ষিণ আসামের দিকে অল্প স্বল্প তৈরি হচ্ছে, কিছু কিছু বজ্রশেল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অল্প স্বল্প করে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু কোনো বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এই যে আস্তে আস্তে তৈরি হচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলোতে বজ্রশেল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তার মানে এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে চলে আসবে, এই জায়গাগুলোতে আসবে। তার মানে বৃষ্টিপাতের পরিবেশটা বোঝা যাচ্ছে যে এবারে কিন্তু ভালো হতে চলেছে, অর্থাৎ ভ্যাপসা গরমটা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। এবং উত্তরবঙ্গের বিশেষ করে এই যে পাহাড়ি জোনটা রয়েছে সিকিম, ভুটান, তার পাশাপাশি এই যে আসাম, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা আসবে। কিভাবে কি হবে আমাদের দেখাবো, দেখুন দেখলেই বুঝতে পারবেন। বৃষ্টিপাতের মোডে আমরা ফেলে দিচ্ছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন। তারপর শেষে আমরা নিম্নচাপটা দেখাবো। ইতিমধ্যে দেখুন এই যে চান্সটা রয়েছে আমাদের দুটো মডেল দেখে দিই তাহলে আরেকটু সুবিধা হবে। দেখুন ভালো করে এই যে জিএফএস মডেলটাও দেখিয়ে দিচ্ছি, আরেকটু সুবিধা হবে। এই দেখুন জিএফএস মডেলটা দেখুন ভালো করে। উত্তরবঙ্গে কীভাবে বৃষ্টিপাত আসবে জোন দেখুন, কোন সময় দেখুন ভারী থেকে অতি কোন জোনটা দেখুন। এই যে নেপাল, সিকিম, দার্জিলিং, কালিম্পং, এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জোনটা কীভাবে বৃষ্টিপাত আসছে দেখুন। এখানে দেখুন এই যে দেখুন ভারী দিকে অতি হয়েছে, প্রবল এই জন্য রেড অ্যালার্ট জারি হয়েছে। দেখুন সব জায়গাতে কিন্তু ওই রকম বৃষ্টি নয়, হয়তো ওপর দিকে প্রচুর বৃষ্টিপাত হবে, সেগুলো নেমে আসবে, তার জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। নদীর জলস্তর বাড়বে, জলমগ্ন পরিস্থিতি হবে কোনো কোনো এলাকা। দেখুন এই যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে 29 তারিখ, 30 তারিখ কোন দেখুন এই জায়গাগুলোতে প্রচুর দেখুন লাল লাল কালার হয়ে যাচ্ছে, মানে প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে। পরের দিকে 1 তারিখের দিকে এখানে সরে যাচ্ছে। তার মানে মোটামুটি 30 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা এখানে উত্তরবঙ্গের দিকে ভালো দেখতে পাবো, আশা করা যাচ্ছে। এটা আমরা জিএফএস মডেলটা দেখালাম, এবার আমরা ইসিএমডব্লিউ মডেল যেটা থেকে দেখাই সেই মডেলটাতে চলে যাচ্ছি। তাহলেই মোটামুটি তাহলে দুটো মডেলই আমরা মোটামুটি দেখে নিলেন, তাহলে কিছুটা পরিষ্কার হয়ে যাবেন। ভিডিওটিকে যারা লাইক করে এখনও দেখেননি, লাইকটা অবশ্যই কিন্তু করবেন, তাহলে এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যেতে পারে, তাতে অনেকেই কিন্তু তথ্যগুলি জানতে পারবে। এইটাই কিন্তু লাইক করার জন্য বলা হয়, যাতে এই ভিডিও অনেকের কাছে পৌঁছতে পারে। তো দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে বিহারের দিকে, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয় কিন্তু বৃষ্টিপাত রাত থেকে সকালে অনেকটাই হবে। বেলার দিক থেকে দুপুরের মধ্যে কিছুটা কমে যাবে, হালকা হয়ে যাবে, দেখবেন যে ফাঁকা ফাঁকা আকাশ, রোদ, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত হতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত হতে পারে। এবার কোথাও কম বাড়া করে হবে, হ্যাঁ, কারণ ফেয়ারলি ওয়েডস্প্রেড মানে মোটামুটি 50 থেকে 70% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাই প্রত্যেকেই একই রকম বৃষ্টিপাত পাবে এমনটা আশা করবেন না, কিন্তু বৃষ্টিপাত কিছুটা এদিক ওদিক করে হবে। খুলনা, বরিশালের দিকেও অল্প স্বল্প বৃষ্টিপাত রয়েছে, কিন্তু এই জায়গাটা একটু বৃষ্টিপাতের কবলে বেশি থাকবে। ঝাড়খণ্ডের দিকেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। রবিবার থেকে সোমবারের সকালের মধ্যে দেখুন সন্ধ্যেবেলার পর থেকে বৃষ্টিগুলো একটু অনেকটাই মেঘগুলো থাকলেও মেঘ কমে যাবে, কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টি থাকে। রাতের দিকে ওরা কমে গিয়ে উত্তরবঙ্গের দিকে আবার যেটা একটু দেখলাম প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আসাম, মেঘালয়, ডিব্রুগড় পর্যন্ত দেখুন ভালো বৃষ্টিপাত কিন্তু এখানে রয়েছে, যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু এখানে আসবে। আর একদম বাংলাদেশ উত্তরভাগ এবং 29 তারিখ
সোমবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে। উত্তরবঙ্গে তো রয়েইছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও মোটামুটি এই দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু থাকবে দুপুরবেলার দিক থেকে সন্ধ্যের দিকে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, ত্রিপুরা, মিজোরাম এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে রাজশাহী বিভাগে বৃষ্টিপাত ঢুকবে। মালদা, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাতের দাপটটা থাকবে। আসাম, মেঘালয় কিন্তু থাকছে। এটা দেখা গেল। আর একটু ট্র্যাক করে নিচ্ছি আমরা। দেখুন এবারে 29 তারিখ থেকে 30 কিন্তু রাত থেকে 29 রাত থেকে 30 রাতে যেটা হবে প্রচুর বৃষ্টিপাত কিন্তু বিহার সহ উত্তরপ্রদেশের পূর্ব ভাগ, ঝাড়খণ্ডের উত্তর ভাগ এবং আসাম, মেঘালয় সহ উত্তরবঙ্গ, সিকিমের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতটা থাকবে। রাত থেকে সকালে বৃষ্টিপাত হচ্ছে এবং একই সময়কালে চট্টগ্রামের দিকে, মায়ানমারের দিকে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। মহেশখালী, কুতুবদিয়া, কক্সের বাজার, এগুলো চট্টগ্রাম এগুলো পাবে। 30 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। এখানে যেটা হবে মূলত দেখা যাবে যে মাঝারি বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাতও কিন্তু উপকূলবর্তী এলাকা সহ মাঝখানের দিকে এবং উত্তর ভাগে হবে, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ বা বর্ধমান সাইডে, নদিয়ার দিকে, উত্তর চব্বিশ পরগনা এগুলোতে, কলকাতার আশেপাশে এবং তার সঙ্গে কিছু মাঝারি বৃষ্টিপাত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুরের উপরে দেখা যাবে। এগুলো রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে কিছু বৃষ্টিপাত থাকবে, আসানসোল, দুর্গাপুরের দিকে। এবারে 30 থেকে 1 উত্তরবঙ্গে এবং এই রেঞ্জটাতে আমরা দেখতে পাচ্ছি প্রবল ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই রেঞ্জটাতে প্রচুর বৃষ্টিপাত থাকবে পাহাড়ি অঞ্চলটাতে। ভালো করে দেখে নিচ্ছে এখানে এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢালবে। ভালো করে দেখে নিন একদম এই রেঞ্জটাতে। আবার নেপাল, বিহার, উত্তরবঙ্গের এই পাহাড়ি অঞ্চলগুলিতে প্রচুর কিন্তু বৃষ্টিপাত রাত থেকে সকালে আসতে পারে। দেখুন মারাত্মক লেভেলের বৃষ্টিপাত হতে পারে। এক্সট্রিম হেভি রেনফলের ওপরেও বৃষ্টিপাত হয়ে যেতে পারে। মানে বুঝতে পারছেন যে প্রচুর বৃষ্টিপাত ঢালবে। তাই জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের দাপটটা থাকবে। তারপর বৃষ্টিগুলো ওদিকে একটুখানি কমতে শুরু করবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা 1 এবং 2 তারিখে হবে। এই 1 এবং 2 তারিখে বঙ্গোপসাগরে হবে ঘূর্ণাবর্ত এবং আমরা বৃষ্টিপাতে প্রথমে দেখিয়ে দিই। 1 এবং 2 তারিখে বৃষ্টিপাত উড়িষ্যার দিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে। বুঝতে পারছেন মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। মানে 2-1 পশলা করে 2 পশলা বৃষ্টিপাত, 3 পশলা বৃষ্টিপাত এরকম করে হবে। 3 তারিখের দিকে নিম্নচাপ শক্তি বাড়াবে এবং সেই নিম্নচাপে শক্তি বৃদ্ধি হওয়ার ফলে যেটা হবে আপনাদের দেখাবো, দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু নিম্নচাপটা 2 থেকে 3 দিন এখানে অবস্থান করবে। তারপর এটা স্থলভাগের মধ্যে চলে যাবে। এটা কিন্তু গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি, তার উপরে নাও যেতে পারে। যদিও এখানে দেখাবে হয়তো অতি গভীর নিম্নচাপের গতিবেগটা পাওয়া যাবে, মেপে দেখালেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 83 কিলোমিটার, মানে মোটামুটি 55-র উপরেই দেখাবে আপাতত মেপে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে ওটা গভীরই হতে পারে এবং সেটা উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে যাবে, যার জন্য আমাদের এখানে কিন্তু ওই 6 তারিখ 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স থাকবে। দেখুন দেখাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং ধীরে ধীরে এটা আস্তে আস্তে এদিকেও সরেও যাবে। সুতরাং জুলাই মাসে নিম্নচাপটা আসার ফলে 3 তারিখের দিকে বৃষ্টিটা একটু লাইট হতে পারে। হয়তো কিছু কিছু অংশে বৃষ্টিপাত 1-2 বার আসবে, কিন্তু বৃষ্টিটা একটু হালকার মধ্যে থাকবে। কিন্তু 4 তারিখের দিকে যখন একটা কাছাকাছি চলে আসবে তখন কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাবে। মূলত যেটা বললাম যে মাঝারি বৃষ্টিপাত অনেকটা সময় ধরে হতে পারে, মেঘলা আকাশ সাধারণত থাকবে, কিন্তু যখন একদম কাছাকাছি চলে আসবে তখন কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এই সমস্ত অংশ সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপরে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। ভারী স্পেল দেখা যাবে। 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে, নদী মানে জলমগ্ন পরিস্থিতি হতে পারে এবং ঝাড়খণ্ডের উপরেও প্রচুর বৃষ্টিপাত হবে। এইটা কিন্তু মোটামুটি রয়েছে এবং 6 তারিখ 7 তারিখ পর্যন্ত এটা হবে। এরপর ওটা যখন বাঁদিকে সরে যাবে, এটা চলে গেল ওই দিকে, তখন একদম গুজরাটের দিকে চলে যাবে, মধ্যপ্রদেশের উপর দিয়ে। তারপর ওইটাতে বায়ু প্রবাহ কমে যাবে। এবার নতুন করে বায়ু প্রবাহ এইখানে ঢুকবে। ফলে 7 তারিখের পর থেকে বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ভারী বৃষ্টিপাত হতে পারে আবার নতুন করে নিম্নচাপও হতে পারে। আর দেখুন প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢেলে হতে পারে, অর্থাৎ ভালো বৃষ্টিপাতের চান্স রয়েছে আগামী কয়েকদিনে। কোনো চিন্তার দরকার নেই। 2-1 দিন গ্যাপে বৃষ্টিপাত মাঝে মাঝেই কিন্তু আমরা প্রথম দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পাবো। এটাই রয়েছে আপডেট। প্রত্যেকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।